নমস্কার বন্ধুরা, আজ আপনাদের আমি তিনটে অক্ষর বলবো এবং সেই তিনটে অক্ষর আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। ওই তিনটে অক্ষর আমরা কিন্তু ওই তিনটে অক্ষরের উপরে নির্ভর করছে আমাদের জীবনটা আমরা কিভাবে তৈরি করতে পারবো। আসুন আমি সেই তিনটে অক্ষর সবার আগে আপনাদেরকে বলি। প্রথম অক্ষরটি হচ্ছে অ, দ্বিতীয় অক্ষরটি হচ্ছে সু, আর তৃতীয় অক্ষরটি বা শেষ অক্ষরটি হচ্ছে কু। এবার আপনারা ভাবুন যে আমি কি বোঝাতে চাইছি আপনাদের। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা প্রত্যেকে কি মানুষ। আমরা প্রত্যেকে মানুষ। আমরা এই মানুষের সমাজে বাস করি, মানুষের ধর্ম পালন করি, কিন্তু মানুষের ধর্ম কি আমরা সবসময় পালন করি, করতে পারি? আমার মনে হয় পারি না। তাই অনেক সময় আমরা এই মানুষের আগে একটা অযোগ করে ফেলি, অমানুষ, অর্থাৎ অমানসিক আচরণ বা অমানসিক ভাবনা চিন্তা, অমানসিক কার্যকলাপ, সেগুলো আমরা অনেক সময় করে ফেলি। খানিকটা লোভে বলতে পারেন, খানিকটা কালচারে বলতে পারেন, বা এই ধরনের আরো অনেক কিছু আছে। তো এই অমানুষ হবেন না মানুষ হবেন, সেটা নির্ভর করছে আপনার নিজের ওপর, আপনার কালচারের ওপর, আপনার ভাবনা চিন্তার উপর। ক্লিয়ার? এত পর্যন্ত ঠিক আছে। এবারে আমি দ্বিতীয় অক্ষরে আসছি, সেটা হচ্ছে সু। এই সুটা কিন্তু আপনি অনেক জায়গায় জুড়তে পারেন। যেমন ধরুন সুকর্ম। আপনি যে কাজটা সারাদিন করছেন, সেই কাজটা আপনি সুকর্ম করছেন নাকি কুযোগ করে কুকর্ম করছেন? আপনি যদি সুকর্ম করেন, আপনার তাহলে ফলটা সুফল হবে, আর আপনার যদি কাজটা কুকাজ হয়, তাহলে আপনার কর্মফলটাও কিন্তু কুফল হবে। তো এই সবটাই কিন্তু নির্ভর করছে আপনার মানসিকতা, আপনার বিবেকবোধ, আপনার শিক্ষা দীক্ষা, আপনার সংস্কৃতি, আপনার পারিপার্শ্বিক সবকিছুর উপরে। তো আমরা দেখেছি যে আমরা সমাজে চলবার সময় অনেক মুখোশধারী মানুষকে দেখতে পাই, যে মানুষগুলো মুখোশের আড়ালে থাকে, মানুষের মতো দেখতে, মানুষের মতো জামা কাপড় পরে, মানুষের মতো খাওয়া দাওয়া করে, মানুষের মতো কথাও বলে, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এমন কিছু কাজ তারা করেন বা এমন কিছু ভাবনা চিন্তা তাদের মনের মধ্যে তারা পোষণ করেন যেগুলো ভীষণ অমানবিক বা অমানসিক। ক্লিয়ার? আর এর আশা করি কোনো ব্যাখ্যা দিতে হবে না। আমাদের এরকম ভুরি ভুরি এক্সাম্পল আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে। আর সুকর্ম কুকর্ম, সুকর্ম মানে হচ্ছে আপনি যেটা করছেন সেটা আপনি নিজেই বুঝতে পারছেন যে কি করা উচিত আর কি করা উচিত নয়। তো এই তিনটে অক্ষর মাত্র আপনার জীবনে যদি আপনি প্রপারলি ইউজ করতে পারেন, যে আপনি কোনটাকে ব্যবহার করবেন, এই কুটাকে যদি বাদ দিয়ে দিতে পারেন জীবন থেকে, তাহলে দেখবেন জীবনের মানে বদলে গেছে। জীবন আপনারা অনেকেই যেমন ভাবেন যে আমি কিছু করতে পারছি না, আমার সঙ্গে কেন ভালো হচ্ছে না, সবার তো ভালো হচ্ছে, একটা মনের মধ্যে হিংসা তৈরি হয় আপনাদের। না না না, হিংসার গাছ কিন্তু বাড়ে না। আমি কিন্তু আবারও বললাম আপনাদের যে আগে নিজের বিবেককে প্রশ্ন করুন যে আপনি সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করছেন, তার মধ্যে কোন কোন কাজগুলো মানুষের কাজ করছেন আর কোনগুলো অমানুষের কাজ করছেন। আমি দেখেছি বহু মানুষকে যে রাস্তা দিয়ে পথ চলতে গিয়ে একটা কুকুরকে ধাক্কা দিয়ে চলে গেলেন, বা বাইকে চলতে চলতে একটা লাথি মেরে চলে গেলেন। এটা কিন্তু আপনার কাছে খুব সামান্য, আপনার কিন্তু খুব আনন্দ হলো জিনিসটা করে, কিন্তু বিশ্বাস করুন ওপরে, একদম ওপরে ইনফিনিটিতে একটা সিসিটিভি ক্যামেরা চলছে, সেই সিসিটিভি ক্যামেরায় কিন্তু সেটা ধরা পড়বে। আর এই সিসিটিভি ক্যামেরার গল্প আমি আরেকদিন বলবো আরেকটা ভিডিওয়ে। তাই আপনাদের বলছি, আপনারা কিন্তু এখনো সময় আছে, কোনো কিছু হয়ে যায়নি, কোনো কিছু শেষ হয়ে যায়নি। নিজেদের অমানবিক আচরণগুলোকে বন্ধ করে দিন, করে মানুষের মতো যখন দেখতে আপনি মানুষের মতো, যখন কথা বলেন মানুষের মতো, যখন খাদ্যাভ্যাসটা মানুষের মতো, তাহলে মানুষের মতো আচরণ করতে প্রবলেম কোথায়? আর সুকর্ম মানে হচ্ছে সুকাজ বা সঠিক কাজ। এই সঠিক কাজটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। আপনারা কিন্তু অনেকেই করেন না সেই সুকাজ, আর সে সুকাজ করেন না বলেই আমাদের সমাজে কিন্তু অনেক এমন জঘন্য কাজ ঘটে যেগুলো কিন্তু কাম্য নয় আমাদের কাছে। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে আমি ঠিক কি বোঝাতে চাইলাম আপনাদের। সুস্থ থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রইল, এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনার কাছে নোটিফিকেশনের আকারে আমার ভিডিও যখনই পোস্ট করব চলে আসবে। আমার আজকে আর কিছু বলার নেই, আমি পরবর্তী ব্লগের জন্য প্রস্তুতি নিচ্ছি। ততক্ষণ আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।